ফ্রেন্ডস, কেমন আছো সবাই জানিও। হাই করে দাও। ভীষণ লজ্জা পাই, ক্যামেরা একদম আসতে চায় না। যাই হোক, তোমরা সবাই কেমন আছো অবশ্যই জানিও। আর আমি কিন্তু খুব ভালো আছি, কারণ তোমাদের দাদাভাইকে কাছে পেয়ে গেছি। তো এখন আমরা যাচ্ছি শপিং করতে, মানে কলকাতা আশেপাশে ঘুরবো আর বাজার করব। তো কি কি বাজার করছি সেই সমস্তটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা সাথে থাকো আর দেখতে থাকো পুরো ভিডিওটা। আমার ড্রেসটা পরে কেমন লাগছে ভাবলাম তোমাদের সাথে পুরোটা শেয়ার করি, যেহেতু তোমাদের দাদাভাই আছে তো ক্যামেরা ধরবে, কিন্তু সে ক্যামেরাটাও ঠিক করে ধরতে পারে না। কি আর বলবো বলো। দুজনের দেখা হো, আমাদের একা হো, যেন লিখে রাখা ছিল তাই। মিউজিকটা তো বেশ ভালো, সাথে লাইটিংটা। আর দুজন একসাথে গল্প করতে করতে চলে গেলাম মার্কেটে। আর এই দেখো, এই মার্কেট থেকে আজকে আমরা টুকিটাকি কিছু বাজার করব। তো প্রথমেই সুন্দর একটা টেডির দোকান দেখছিলাম, আমার তো ভীষণ ভালো লাগছিল, কিন্তু তোমাদের দাদাভাই বলছে একদম না, এগুলো কিচ্ছু নিতে হবে না, ওইদিকে চলো বলে আমায় তো এদিকে নিয়ে চলে এলো। আর এদিকেও সমস্ত রকম মানে সমস্ত কিছুই জিনিসই আছে। তো চলো কী কী বাজার করছি করে নিই, পরে তোমাদেরকেও দেখাচ্ছি। তবে কলকাতায় বাজার করতে এসে একটা বাজে অভিজ্ঞতার সম্মুখীন হলাম। মানে দোকানদার একটা দাম বলে, তার অর্ধেক দাম বললেও দোকানদার সেই দামে জিনিসটা দিয়ে দেয়, এবং জিনিসটা কেনার পর মনে হয় আমি যেন ঠকে গেলাম, কি বলবো আর। তারপরে দেখো চলে এসেছিলো ঘটি গরম, মানে ঘটি গরম এবার খাবো। আমি কখনো খাইনি জানো, আমাদের ওখানে ঘটি গরম কখনো দেখিও নি, খাইনি। তো আমি অনেকের ভিডিওতে দেখেছি যারা ঘটি গরম খায়। তো আজকে আমি ঘটি গরমটা দেখে তোমাদের দাদাভাইকে বলছে হ্যাঁ হ্যাঁ খাও, মানে খাওয়ার জিনিসে তোমাদের দাদাভাই না নেই, খাও, সব সময় খাও, ও খাওয়াতে ভালোবাসে, কিন্তু কোনো কিছু কিনতে চাইলে প্রয়োজন ছাড়া কিনতে হবে না, এরকম একটা ব্যাপার। তো দেখো ঘটি গরম নিয়ে নিলাম আর ঘটি গরম খেয়েও নিলাম, তো ভালোই লাগলো, খারাপ বলবো না। তারপরে কিনে নিলাম জুতো, আমার জন্য একটা কিনলাম আর সাথে আমাদের বাড়ির পুচকুটার জন্য একটা কিনলাম। আর জুতো কিনে অনেকটা রাত হয়ে গেছিলো, তো চলে এলাম খেতে, নইলে হোটেল বন্ধ হয়ে যাবে। আর এই দেখো এসে নিরামিষ খাবার নিয়ে নিয়েছি। তো তোমাদের দাদাভাই খাওয়া শুরু করে দিয়েছে, কারণ কি বলো তো, কারণ ও না ধীরে ধীরে খায়, আর আমি যদি ওর পরেও খাওয়া স্টার্ট করি তারপরেও আমার আগে খাওয়া হয়ে যায়, মানে আমি খুব স্পিডে খাবার খাই। তো দুজনে এবার খেয়ে নেব, আর খেয়ে নিয়ে রুমে যাব। আর ডালটা বেশ ভালো করেছিল, মানে হোটেলে সাধারণত ডাল ভালো হয় না, কিন্তু এই হোটেলটা ডালটা বেশ ভালো লেগেছে। আর ডাল ভাত খেয়ে দেখো পুচকুটার জন্য একটা ঘুনঘুনি ঝিনঝুনি বলে সেটা কিনে নিলাম, আর একটা জলের বোতল কিনে নিয়ে রুমে চলে এলাম। তো চলো ঝটপট দেখিয়ে ফেলি কী কী কিনলাম, কারণ কেনার সময় তো সব জায়গায় ভিডিও করা যায়নি। এই দেখো ছোট্ট একটা কিউট একটা পুতুল কিনেছি পুচকুটার জন্য, আর তারপরে কিনেছি পুচকুটার জন্য জুতো, আর এই সোয়েটার সেটটা কিনেছি, মানে সোয়েটার সাথে ম্যাচিং মোজা, তারপরে হচ্ছে তোমার টুপি সব কিছু। আর তারপরে কিনেছি পুচকুটার জন্য কয়েকটা প্যান্ট, কারণ যেহেতু ঠান্ডা পড়ে গেছে আর ছোটো বাচ্চা, ওর তো এমনি অনেক জামা কাপড় লাগবে, তাই চারটে দেখো প্যান্ট নিয়ে নিয়েছি, চারটে 4 রঙের প্যান্ট। তো এগুলোই ছিল আমার আরু সোনার, মানে আমার পুচকু সোনার বাজার। তো পুচকু সোনার বাজারটা আগে তোমাদের সাথে শেয়ার করলাম, তারপরে আমার সেই স্লিপার জুতোটা বলেছিলাম না, একটা জুতো নিয়েছি, তো সেই জুতোটা, আর তারপরে নিয়েছি এই ড্রেসটা। তো এরকমই সেম ড্রেস 3টা নিয়েছি, এটা আমার জন্য নিয়েছি, একটা আমার ফ্রেন্ড, মানে আমার যে ফ্রেন্ড নেপালে বাড়ি তার জন্য নিয়েছি, আর একটা আমার বোনের জন্য নিয়েছি। তো এগুলোই ছিল আমার কলকাতাতে করা বাজার। তো আজকের মতো ভিডিওটা এতটুকুই, সবাই খুব ভালো থেকো, আবার কথা হবে নতুন ভিডিওতে, টাটা।